চিংড়ি মাছের যে কোনো আইটেমই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি একটু অন্যরকম একটা আইটেম শেয়ার করব, সেটা হচ্ছে চিংড়ি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না। এটা কিন্তু খেতে দারুণ হয় এবং কোনো ঝামেলা ছাড়াই ঝটপট রান্না করে নেওয়া যায়। এখানে আমি একটি প্যানে কিছুটা তেল নিয়ে নিব। প্যানটা যখন একটু গরম হয়ে যাবে, আমি আগে চিংড়ি মাছটা লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এটা তেলে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এতে চিংড়ি মাছটা মশলাগুলো খুব ভালো করে মিশে যাবে এবং চিংড়ি মাছটা খেতেও ভালো লাগবে। চিংড়ি মাছটা এই তরকারিতে কিন্তু একটু ভেজেই রান্না করতে হয়, তাই আমি একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখানো চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে নিব। এতে চিংড়ি মাছটা একটু শক্ত হয় বা এক্সট্রা কোনো পানি থাকে না। লাল লাল করে ভাজা হয়ে গেলে এটা আমি উঠিয়ে নেব। উঠানো হয়ে গেলে একই প্যানে আমি একটু লবণ দিয়ে আলুটা ঠিক এই শেপে কেটে নেওয়ার চেষ্টা করবেন। লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা একটু লাল লাল করে ভেজে নিব। চিংড়ি মাছ এবং আলুটা অবশ্যই আগে থেকে এভাবে ভেজে তরকারিটা রান্না করতে হবে, তাহলে এর স্বাদটা পুরোপুরি আসবে এবং খেতেও ভালো লাগবে। আলুটাও আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আরেকটা প্যানে আমি এখানে পেঁয়াজ কুচি, আর এই তরকারিটাতে একটু বেশি করে পেঁয়াজ বাটা ব্যবহার করব। আমি এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দিব বাটা মশলাগুলো, আর একটু পেঁয়াজ বাটাটা বেশি ব্যবহার করতে হবে যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব, যেন কাঁচা স্মেলটা না থাকে। আর মশলাগুলো সব সময় যে কোনো মশলায় খুব ভালো করে কষিয়ে নিতে হয়। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিব শুকনো গুঁড়াগুলো, হলুদ, মরিচ এবং ধনিয়া। মশলাগুলো যেন পুড়ে না যায়, তাই একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না কষানো হয়। ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে প্রথমে একটু ভেজে নিব। আলুটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, যেহেতু আলু আর চিংড়ি মাছটা আগে থেকে ভেজে রাখা, তাই অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তারপর আমি খুবই সামান্য পানি ব্যবহার করব এখানে। আর যেহেতু বাটা পেঁয়াজ বেশি দিয়েছি, তাই গ্রেভিটা খুব সুন্দর হয়, ঝোলটাও একটু ঘন হয়। তারপর কিছুক্ষণ ডেকে দিয়ে যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে কিছুটা কাঁচামরিচ ব্যবহার করব। তারপর দিয়ে দিব শুকনো জিরা গুঁড়া, এতে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে। তারপর কিছুক্ষণের জন্য ডেকে রাখবো। আর আমার রেসিপিগুলি যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। খুব সহজে আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিতে পারেন, খুবই সুস্বাদু একটি তরকারি হয়।